আজকের বিষয় রানীক্ষেত রোগের লক্ষণ, চিকিৎসা এবং প্রতিরোধ। তার আগে কিছু বিষয় নিয়ে আপনাদের উদ্দেশ্যে কথা বলতে চাই। প্রথমত আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের কোশ্চেনগুলো নোট করবেন এবং আমাকে সরাসরি মেসেজ করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব। চলুন জেনে নিই রানীক্ষেত বা নিউক্যাসল ডিজিজ কখন বেশি হয়। শীতকালে অপ্রত্যাশিতভাবে তাপমাত্রা ওঠানামার কারণে মুরগির সবসময় দখলে থাকে, ফলে রোগের প্রতিরোধের ক্ষমতা কমে যায়। শীতকালে ঘরের পর্দা বেশিরভাগ সময়ে দেওয়া থাকে, ফলে ভিতরে কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়া গ্যাস বের হতে পারে না, ফলে রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যায়। এবং নিয়মিত স্প্রে না করার কারণে ব্যাকটেরিয়া ও মাইক্রোপ্লাজমা আক্রমণ বেড়ে যায়, ফলে রানীক্ষেত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই সমস্যাগুলো শুধু শীতকালে হয় তাই না, গরমকালেও হয়। গরমকালে বিভিন্ন ধরনের রোগের প্রতিরোধ ক্ষমতা যদি কমে যায় তাহলে অবশ্যই রানীক্ষেত দেখা দিতে পারে। চলুন জেনে নিই রানীক্ষেতের রোগের লক্ষণ। ১. চুনের মতো পাতলা পায়খানা করে, তবে অনেক সময় সাদা, সবুজ, হলুদ বিভিন্ন মিশ্রণের পায়খানা করে থাকে বা সবুজ বা হলুদ পায়খানা হয়ে থাকে। ২. পায়খানার মাঝে সবুজ এবং বাহিরের দিকে সাদা হয়ে থাকে। ৩. রানীক্ষেতের ক্ষেত্রে জ্বর আসে, খাবার খাওয়া কমে যায়, কিন্তু পিত্তথলির সিক্রেশন একই থাকে, তাই পায়খানা সবুজ হয়। আর জ্বর থাকার কারণে ক্যালসিয়াম শোষণ কম হয়, আবার ক্যালসিয়াম শরীর থেকে বের হয়ে যায়, যা সাদা কালার। তাছাড়া অ্যান্টারাইস্টিক্স যে হিমোরেইস হয়, নেক্রোসিস মিলে হলুদ কালার ও হতে পারে। মলদ্বারে পায়খানা লেগে থাকে। ৪. ডিম অনেক কম পারে এবং ছোট ডিম পারে, কোলাস পাতলা হয়। ৫. মাথা কাঁপে, ডানা ঝুলে যায়, পা অবশ হয়ে যায়, মাথা ও ঘাড় ঘুরিয়ে রাখে। অনেক সময় সাপের মতো মাথা ঘুরিয়ে ঘুরিয়ে মারা যায়। ৬. খাবার খাওয়া বন্ধ করে দেয়। ৭. হা করে নিঃশ্বাস নেয়, মুখ দিয়ে লালা পড়ে, চোখ বন্ধ করে রাখে। ৮. এই রোগের লক্ষণ সহজে বোঝার মাধ্যম হচ্ছে কোনো একটা মুরগি হেঁচকে খুব জোরে সোরে ডাক দেয় এবং অন্যান্য মুরগিরা ভয় পেয়ে যায়। রানীক্ষেত রোগ সাইডে প্রবেশ করলে যদি ভ্যাকসিন দেওয়া না থাকে তাহলে 100% মৃত্যু নিশ্চিত। এই রোগের চিকিৎসা কি? এই রোগের চিকিৎসা হলো, যদি আপনার খামারে মুরগির মধ্যে 100% রানীক্ষেত থাকে এটা নিশ্চিত করে অবশ্যই লাইভ ভ্যাকসিন এনডি ক্লোন লাইভ ভ্যাকসিন প্রয়োগ করবেন। ভ্যাকসিন শেষ করার পর লাইসুভিট বা লাইসুস্ট্রিম এই ধরনের সাপ্লিমেন্ট মিনিমাম 6 থেকে 8 ঘন্টা, সর্বোচ্চ 10 ঘন্টা ব্যবহার করবেন। এইতে করে মুরগি 90% সেফ হয়ে যাবে। আমি কিন্তু এই খামারে মুরা প্লাস ইউজ করেছি। ভ্যাকসিন শেষ করে লাইসিবেট বা মুরা প্লাসের ডোজ শেষ করে আপনারা সিপ্রো 10, সিপ্রো 20, টার্বোগ্রিন অথবা প্রোটিক এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন। এর সাথে অবশ্যই এক বেলার জন্য লাইসিবেট প্রয়োগ করতে হবে। খামারে কি কি প্রয়োগ করলে রানীক্ষেত ভাইরাস ধ্বংস করা যায়? আমরা চাইলে ফিউমিগ্রেশন করে এই ভাইরাস ধ্বংস করতে পারি। ফিউমিগ্রেশনের জন্য যা যা লাগবে: পটাশিয়াম প্লাস ফরমালিন। পটাশিয়াম লাগবে 35 গ্রাম, সাথে 70 ml ফরমালিন প্রতি 100 স্কয়ার ফিটের জন্য। প্রয়োগ করবেন যেভাবে আপনার খামারকে 100 স্কয়ার ফিট হিসাব করে করে একটা বাড়িতে 35 গ্রাম করে পটাশিয়াম রেখে দিবেন এবং অন্য একটা বোতলে 70 ml করে ফরমালিন রেখে এক পাশ থেকে ঢেলে ঢেলে চলে আসতে হবে। এতে এতে ফিউমিগ্রেশনকারীর কোনো ক্ষতি হবে না।